মানুষ সৃষ্টি করেছেন মহাবিশ্বের মহান পালনকর্তা, মহান সৃষ্টিকর্তা, মহান রব্বুল আলামিন। তিনি মানুষ সৃষ্টি করেছেন। একজন মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কিভাবে তার জীবন যাপন করবে সেই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। কোরআনুল কারিমে মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। বিশেষ করে একজন মুসলিম কিভাবে তার জীবনকে পরিচালিত করবে তার রবের পথে, এটা খুব সুন্দরভাবেই বলা হয়েছে। কিন্তু আজ দুঃখের বিষয়, আমাদের মুসলিম সমাজ এই কোরআন থেকে দূরে সরে পড়েছে। তারা এই কোরআন থেকে এতটাই দূরে চলে গিয়েছে যে আজ মুসলিম সমাজের অনেক যুবক, অনেক যুবতী, অনেক মুসলিম মানুষ এই কোরআন পড়তেই পারে না। কোরআনের কোনো আয়াত তাদের মুখস্থ নেই। এতটাই নিচে আমরা নেমে গিয়েছি যে কোরআনুল কারিমের একটা সূরাও আমরা শুদ্ধ করে বলতে পারি না। অথচ আমরা দাবি করছি আমরাই সর্বশ্রেষ্ঠ মুসলিম, আমরাই নাকি যাব আল্লাহর তৈরি সেই জান্নাতে। অথচ আজ আমরা এই কোরআন থেকে কত পিছে চলে গিয়েছি। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এই কোরআনকে রাখা হয়েছে অনেক দূরে। একসময় আমরা যখন স্কুলে পড়তাম, ধর্ম শিক্ষা যে বইটা ছিল সেই বইটা আমরা সমস্ত বইয়ের উপরে রাখতাম, কারণ তার মধ্যে আরবি লেখা আছে, তার মধ্যে কোরআন লেখা আছে। আমরা আমাদের পরিবার থেকে এই শিক্ষা পেয়েছিলাম যে আসলে কোরআনুল কারিম একটি মহাগ্রন্থ, যা সদা সর্বদা সমস্ত কিছুর উপরে রাখতে হয়। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা এই কোরআন থেকে আমাদেরকে অনেক দূরে ঠেলে দিয়েছে। অথচ এটা মুসলিম দেশ হিসেবে আমাদের শিক্ষার কারিকুলাম এমনভাবে তৈরি করা উচিত ছিল যে প্রাইমারি স্কুল শেষ করার পর একজন মুসলিম ছেলে মেয়ে সেজন্য শুদ্ধ করে কোরআন পড়তে পারে, সেজন্য ইসলামের যে বিধানগুলো রয়েছে সে সম্পর্কে তার জন্য ন্যূনতম জ্ঞান সেজন্য অর্জন করতে পারে। অথচ আমাদের এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে ধর্ম থেকে অনেক দূরে ঠেলে দিয়েছে। আজ বাংলাদেশ একটি মুসলিম দেশ, যেখানে 90% বেশি মানুষ মুসলমান। একটা মুসলিম সমাজে 2-3টা মসজিদ থাকে। যখন আমরা দেখি সেই মসজিদের ইমাম সাহেব ছুটিতে বাসায় যায়, তখন নামাজ পড়ানোর মতো একজন মানুষ খুঁজে পাওয়া যায় না। যখন মুয়াজ্জিন বাসায় যায়, তখন একজন মানুষ খুঁজে পাওয়া যায় না শুদ্ধ করে আজান দেওয়ার জন্য। তাহলে আমাদের ধর্মীয় শিক্ষা কতটা নিচে নেমে গিয়েছে সেটা যদি আমরা চিন্তা করি, একটু কল্পনা করি, তাহলেই আমরা বুঝতে পারবো। অথচ আমরাই ছিলাম সর্বশ্রেষ্ঠ জাতি। জ্ঞানে, বিজ্ঞানে, ধর্মে, সংস্কৃতিতে সব কিছুতেই ছিল আমাদের পদচারণা। কিন্তু সেই জাতি আজ নিকৃষ্ট, নির্যাতিত, নিষ্পেষিত হয়েছে গোটা বিশ্বের বুকে। কেন আমাদের এই অধঃপতন? কোন কারণে আমাদের এই অধঃপতন? আমাদের এই অধঃপতনের মূল কারণ হলো আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের ধর্মীয় চর্চা। যদি আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার এই যে কারিকুলাম আছে এটা পরিবর্তন করতে পারি এবং আমাদের ধর্মীয় যে প্র্যাকটিস রয়েছে সেটা যদি আমরা পরিপূর্ণভাবে আবার আমল করতে পারি, তাহলে দেখা যাবে আমরাই হয়ে উঠব আবার সেই জাতির শ্রেষ্ঠ সন্তান। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম হিসেবে কবুল করুন।